ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ছড়িয়ে পড়ল সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং জর্ডানে। ৩ নিহত, ৫০-এর বেশি আহত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইরান আবারও আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে এবং পাল্টা হামলা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সংযুক্ত আরব আমিরাতের ড্রোন ধ্বংসাবশেষে আঘাত হয়েছে ইতিহাদ টাওয়ার্স, যেখানে রয়েছে ইসরায়েলের দূতাবাস। একজন মহিলা ও তার শিশু হালকা আহত হয়েছেন। দুবাইতে প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংসাবশেষ পড়ে 2 জন আহত হয়েছেন। ওমানের ডিইউকিএম বন্দর ও শ্রমিক আবাসে হামলা হয়েছে, তবে বড় ধ্বংস বা প্রাণহানির খবর নেই। জর্ডানে 49টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু করা হয়। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে তারা হামলার জবাব দিয়েছে। বাহরাইনে ক্রাউন প্লাজা হোটেল ও আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে 167টি ক্ষেপণাস্ত্র ও 441টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এই হামলায় মোট 3 জন নিহত হয়েছে। পাকিস্তান, নেপাল এবং বাংলাদেশ থেকে 58 জন আহত হয়েছেন। ইরানের এই হামলা মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলেছে। ইউএই কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন তারা আত্মরক্ষার জন্য প্রস্তুত। ওমান মধ্যস্থতা করার চেষ্টা করেছিল, তার উপরও হামলা হয়েছে। কাতার জানিয়েছে মধ্যস্থতাকারী দেশগুলো আক্রমণ করা ঠিক নয়। সৌদি আরবও হামলার শিকার হয়েছে, তবে আকাশ প্রতিরক্ষা কার্যকরভাবে মোকাবেলা করেছে। বিশ্লেষকরা বলেছেন ইরান শুধুমাত্র যুক্তরাষ্ট্রের পরিস্থিতি লক্ষ্য করে হামলা চালাচ্ছে, তবে প্রতিবেশী দেশগুলো সরাসরি হুমকির মুখে। এই সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই আরও উত্তপ্ত হচ্ছে। বিশ্বজুড়ে যুদ্ধবিরতি এবং কূটনৈতিক চাপ বাড়ছে, কিন্তু সংঘাত থামানো এখনও কঠিন মনে হচ্ছে বলে দাবি করা হচ্ছে। আরও আপডেট পেতে আকাশ নিউজের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করতে ভুলবেন না। ধন্যবাদ।